মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন যেন থামছেই না। প্রতিদিনই নতুন করে যোগ হচ্ছে হামলা, পাল্টা হামলা আর মৃত্যুর মিছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই আশঙ্কা করছেন এই সংঘাত ধীরে ধীরে বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। একদিকে শক্তিধর দুই মিত্র ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল, অন্যদিকে প্রায় একাই প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইরান। আর এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত গড়িয়েছে ষষ্ঠ দিনে। নতুন করে হামলার খবর এসেছে বিভিন্ন অঞ্চল থেকে, যার মধ্যে রয়েছে কুয়েত, ইরাক এবং ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে পুরো বিশ্ব জুড়েই। ষষ্ঠ দিনের লড়াইয়ে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইরানের বিভিন্ন শহরে চালানো ব্যাপক বিমান হামলা। ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশেষ করে রাজধানী তেহরান, পবিত্র নগরী কোম, পশ্চিম ইরানের কয়েকটি অঞ্চল এবং ইস্ফাহান প্রদেশ জুড়ে চালানো হয়েছে একের পর এক বিমান হামলা। ইসরায়েলের দাবি অনুযায়ী এসব হামলায় ধ্বংস করা হয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোরের অধীনস্থ বাসিজ বাহিনীর একটি ভবন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তরের অংশবিশেষ। তবে এই দাবির সত্যতা নিয়ে এখনও স্পষ্ট কোনো স্বাধীন আন্তর্জাতিক যাচাই পাওয়া যায়নি। বিশেষ করে ইস্ফাহান প্রদেশের ঘটনাটি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, কারণ এই অঞ্চলে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর একটি। হামলার পরপরই অনেকেই আশঙ্কা করেছিলেন এতে পারমাণবিক অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হতে পারে, কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে কাছাকাছি দুটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও পারমাণবিক উপাদান সংরক্ষণের কোনো স্থাপনায় এখনও পর্যন্ত ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। ফলে আপাতত বড় ধরনের পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা কিছুটা কমেছে। এদিকে যুদ্ধের আগুন শুধু ইরানেই সীমাবদ্ধ নেই। প্রতিবেশী দেশ লেবাননেও উত্তেজনা ক্রমেই বাড়ছে। রাজধানী বেইরুতে বিমানবন্দরের হাইওয়েতে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে এই হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। একই সঙ্গে উত্তরের শহর ট্রিপোলিতে অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে করে লেবাননের পরিস্থিতিও দ্রুত জটিল হয়ে উঠছে। অন্যদিকে প্রতিরোধও চালিয়ে যাচ্ছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে সেসব এলাকাকে লক্ষ্য করেই চালানো হচ্ছে পাল্টা অভিযান। এর অংশ হিসেবে কুয়েতের মুবারক আল কাবির বন্দরে নোঙর করা একটি জ্বালানি ট্যাঙ্কারে হামলার খবর পাওয়া গেছে। যদিও এই হামলার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ হয়নি, তবে ঘটনাটি মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে পরিস্থিতির উত্তেজনা এতটাই বেড়েছে যে দোহাতে অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশ থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কাতার সরকার। একই সময়ে আকাশপথেও বাড়ছে উত্তেজনা। তুর্কির আকাশ সীমায় প্রবেশ করা ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ন্যাটোর বিমান প্রতিরোধ ব্যবস্থা। এতে করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং অনেকেই আশঙ্কা করছেন সংঘাত আরও বিস্তৃত হতে পারে। অন্যদিকে যুদ্ধের প্রভাব পড়েছে ইসরায়েলেও। ভোর রাত থেকেই দেশটির বিভিন্ন শহরে বারবার বাজতে শুরু করে সতর্ক সাইরেন। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় মানুষ ছুটে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত এখন দুই পক্ষের মধ্যে সরাসরি এবং ক্রমবর্ধমান মাত্রায় পৌঁছে গেছে। উত্তেজনার মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা সামনে এসেছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনাইকে শ্রমণের 3 দিনব্যাপী শোকানুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বুধবার, কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেই অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের মাঝে লাখো মানুষের সমাগম হলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারত, এই আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দূতানৈক পর্যায়েও পরিস্থিতি শান্ত করার চেষ্টা খুব একটা সফল হয়নি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যুদ্ধ বন্ধ এবং নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। তবে মার্কিন সিনেটে সেই প্রস্তাবটি শেষ পর্যন্ত পাশ হয়নি, বরং ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। ভোটাভুটিতে আগ্রাসন বন্ধের প্রস্তাবটি 53 বনাম 47 ভোটে বাতিল হয়ে যায়। ফলে আপাতত যুদ্ধ থামার কোনো রাজনৈতিক ইঙ্গিতও দেখা যাচ্ছে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংকটজনক। প্রতিদিন নতুন নতুন হামলা, পাল্টা হামলা এবং সামরিক প্রস্তুতির খবর সামনে আসছে। বিশ্বের শক্তিধর দেশগুলোর সম্পৃক্ততা এই সংঘাতকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রশ্ন এখন একটাই, এই সংঘাত কি এখানেই থামবে, নাকি ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যকে জড়িয়ে ফেলবে এক বড় যুদ্ধে? পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটিই এখন নজর রাখছে পুরো বিশ্ব।